আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটি জামা এবং সাথে সালোয়ার কাটিং এবং সেলাই সহকারে দেখাবো। যদি ফ্রকটি দেখতে চান তাহলে আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমে আমরা জামার উপরে পাটটি কাটিং করে নিচ্ছি। হাফ বডি, এখানে হলো কাঁধের মাপ নিলাম 4.5 ইঞ্চি। আরমোল 5 ইঞ্চি, বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব। পারফেক্ট মাপ থেকে সবসময় 1.5 ইঞ্চি বাড়তি রেখে কাপড়টি কাটিং করতে হয়। এখন আমরা এক কালার আর প্রিন্টের সাথে সামনের পার্টে ডিজাইন করব। তার জন্য বডির উপরের একটি পার্ট নিয়ে প্রিন্টের কাপড়টি কাটিং করে নিব। এক পাশ থেকে আমরা 3.5 ইঞ্চি থেকে কাটিংটি আড়াআড়ি করে ধরে কাপড়টি কাটিং করে আলাদা করে নিব। যেই পার্টটুকু আলাদা করব সেই পার্টটুকু আমাদের প্রিন্টের থাকবে। এভাবে সামনের পার্টটি বসবে এবং এর উপরে একটি লেস হবে। জামাটি টপসের ডিজাইনের মতো করে হবে, শর্ট, সাথে সালোয়ার থাকবে ডিজাইনের। নিচের কুচি যে কাপড়টি দিব তা নিয়ে নিচ্ছি। সামনের পাট এবং পিছনের পাটের কুচির কাপড় নিয়ে নিলাম। এখন আমরা দুইটি হাতা কাটিং করে নিচ্ছি। হাতাটি অনেক মোটামুটি ঘের দিয়ে যত কাপড় নেবেন লম্বায় তত কুচি বেশি হবে, সুন্দর দেখাবে। সামনে 4 ইঞ্চি আর ডাউন শেপ দিব 2 ইঞ্চিতে। অনেকটা ঘটি হাতার মতোই হবে। এভাবে কুচি দিয়ে কাপড়টাকে নিব। দেড় ইঞ্চি চড়া কাপড়টি নিব। ওই হাতার মাথায় আমরা বর্ডারের মতো করে দিয়ে তারপরে এখানে একটি লেস বসিয়ে নিব। এখন আমরা সালোয়ারটি কাটিং করে নিচ্ছি। প্রিন্টের কাপড় হবে আর উপরে এক কালার হবে, সারারার মতো করে ডিজাইন হবে। এই কাপড়টা দিয়ে নিচে কুচি হবে।
প্রথমে আমরা কাপড়টি জয়েন দিয়ে নিব। তারপরে এখানে লেসটি বসিয়ে নিলাম। এখন আমরা উপরে সামনের পাটের গলা কাটিং করব। দেড় ইঞ্চি পরিমাণের আমরা ফুট গলা নিলাম। এইখানে 2.5 ইঞ্চি পরিমাণে ডিপ নিব। পিছনের পাটের গলাটি কাটিং করে নিব। এখানে দুই পাশে আমরা 1.5 ইঞ্চি পরিমাণে নিয়েছি। প্রথমে আমরা এখানে মাঝখান দিয়ে কেটে জিপার বসিয়ে নিব। তারপর কাঁধে জয়েন দিয়ে নিচ্ছি। এখন আমরা দুই পাশেই নিচে কুচি সেলাই করে নিব। গলায় পাইপিং এর জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণের কাপড়টি কেটে নিচ্ছি। আড়াআড়ি কাপড় থেকে নিতে হবে, যাতে কাপড় টান দিলে বলে, তাহলে রাউন্ড করতে সেলাই করতে সুবিধা হয়। সোজা কাপড় দিয়ে কিন্তু বর্ডার পাইপিং হয় না, কোনো পাইপিংই হয় না। একমাত্র সাইড ফাড়া ছাড়া সোজা কাপড় দিয়ে পাইপিং করতে নাই। প্রথমে আমরা মাটিতে ডাবল বাস দিয়ে নিলাম। তারপর উল্টা পাশ থেকে ধরে সেলাই করে নিব। এখন সোজা পাটে বর্ডারটি ধরে পাইপিংটি বসিয়ে নিব, উপরে চাপ সেলাই দিয়ে। প্রথমবার কিন্তু আমরা উল্টা পাশ থেকে ধরছিলাম পাইপিংটি, এখন সোজা পাশ দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে। এখন আমরা নিচে সেলাইটি টপসের মতো কুচি যে হবে তা কুচি দিয়ে নিচ্ছি। হাতাটি আগে করে নিব, তারপরে একই নিয়মে আমরা নিচের পাটও কুচি দিয়ে নিব। সেম ভাবে আমরা আরমোলের উপরে যে কুচিটি আটকিয়ে নিচ্ছি। এখন সামনের পাটে যে বর্ডার ডাবল পাটে হবে তা প্রথমে আমরা উল্টা পাশ থেকে ধরলাম, সোজা পাশে গিয়ে আমরা বর্ডার ফিনিশিং দিব। বডি নিচের পাটের নিচে প্রথমে আমরা চিকন করে একটা সেলাই দিয়ে নিব, তারপর উপরে কুচি দিব।
ছোট ছোট করে ঘন ঘন করে পাশাপাশি আমরা কুচিটি দিয়ে নিচ্ছি। বাচ্চাদের ড্রেসে যত ঘন কুচি হয় তত দেখতে সুন্দর হয়। এখন আমরা নিচের পাটের সাথে সেলাই করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। হাতাটি জয়েন দিয়ে নিব। এখন আমরা হাতা থেকে ধরে সোজাসুজি বডিতে টান দিয়ে বডি ফিটিংস দিয়ে নিচ্ছি। এই তো আমাদের জামাটি সেলাই এবং কাটিং শেষ হয়ে গেছে। এখন আমরা সালোয়ারটি সেলাই করতে যাব। প্রথমে হাই সেলাই করে নিচ্ছি। দুই পাশে হাই জয়েন দিয়ে নিব। এখন রাবার যে জয়েন দিব তার উপরে চিকন করে সেলাই করে নিব। আমরা এখন রাবারটি ডাবলে 8 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম। রাবার ভিতরে দিয়ে এমনভাবে সেলাই দিতে হবে যাতে রাবারের উপরে না পড়ে এবং অনেক বেশি দূরেও না যায়। চতুর্পাশে এক সমান করে রাবারের কাপড়গুলি ছড়িয়ে নিলাম। তারপরে
মাঝামাঝি ধরে আরেকটি সেলাই করে নিব। এখন আমরা সালোয়ারের নিচে যে কুচি হবে তার নিচে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। সেম জামাতে যেভাবে কুচি দিয়েছি সেভাবে কুচি দিব। সালোয়ারের উপর পাটের সাথে নিচের কুচি সেলাই করে জয়েন দিয়ে নিচ্ছি। মনোযোগ সহকারে যদি কেউ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, আশা করি একবারের বেশি দুইবার দেখতে হবে না। অনেক কিছু বলে বোঝাতে হয়, আবার অনেক কিছু দেখে বুঝে নিতে হয়। সেলাই কাজটা তেমনই, অনেক কিছু দেখে বুঝে নিতে হয়। লেসটি বসানো হয়ে গেলে আমাদের মোটামুটি সেলারের কাজ শেষ, শুধু একটা লম্বালম্বি টান দিব বাস। এই তো আমাদের সালোয়ারটি করা শেষ। খুব বড় জোর আপনাদের কাটিং সেলাই সহকারে আধা ঘন্টা ৪৫ মিনিট সময় লাগবে যদি আপনারা ড্রেসটি তৈরি করেন। এই সেলারটি বাচ্চারা গেঞ্জির সাথেও পরতে পারবে।